টিপস ফর অয়েলি স্কিন, কিভাবে আমরা অয়েলি স্কিনটাকে আমরা মেনটেন করতে পারি। অয়েলি স্কিন অয়েলি ভাব, যেটা তেল তেলে ভাবটা, এটা মুখেও হয়, মাথায় হয়, যে কোনো জায়গায় হতে পারে। কেন হচ্ছে? এটি সাধারণত আমরা ধারণা করে থাকি যে এটা জেনেটিক্যাল হতে পারে, আবার ডায়েট থেকেও হতে পারে, মেকআপ যে প্রসাধনীগুলো মেয়েরা ব্যবহার করছে সেখান থেকেও কিন্তু তেলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আসুন তাহলে টিপসগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নিই। নাম্বার 1, যে ক্লিনজিংটা হতে পারে জেন্টাল ফোম ওয়াশ অথবা স্যালিসিলিক বেসড ওয়াশ অথবা গ্রিন টি সমৃদ্ধ যে ওয়াশগুলো থাকে, এটা খুব ভালো। তবে অবশ্যই স্যালিসিলিক 2%-এর বেশি যাওয়া যাবে না। এখন এখানে ছোটটি কথা বলে রাখি, অনেকে ফেস ওয়াশ করা মানে বারবার রিপিটেডলি মুখ ওয়াশ করতে থাকেন, ফলে যেটি হবে তেল কিন্তু আরো বেড়ে যাবে। দিনে 2 থেকে 3 বার, এর বেশি ওয়াশ করার মনে হয় না কোনো প্রয়োজন আছে। সেকেন্ডলি, এবার আসবো টোনার। এটা অপশনাল, এটি চাইলে কেউ ইউজ করতে পারেন, চাইলে এটা আপনি স্কিপ করতে পারেন। টোনার অবশ্যই অ্যালকোহল ফ্রি হতে হবে, অ্যাস্ট্রিনজেন্ট ফ্রি হতে হবে। তবে ভালো টোনার বলতে গেলে গ্রিন টি বা টি ট্রি সমৃদ্ধ যে টোনারগুলো থাকে, এটি ভালো অয়েলি স্কিনের জন্য। নাম্বার 3, এবার আসছি ময়শ্চারাইজারটা, যেটা আপনার অয়েলটাকে সোক করে নেবে। যেমন আপনার এটার মধ্যে যদি সিলিকা বা পারলাইট থাকে তাহলে খুবই ভালো, এটি তেলটাকে অ্যাবজর্ব করে নেয়। অথবা আপনার বিভিন্ন ধরনের ম্যাটিফাইং ময়শ্চারাইজার পাওয়া যায়, জেল বেসড ময়শ্চারাইজার পাওয়া যায়, এগুলো ভালো। এরপর আসি আপনার যে স্কিন ইনগ্রেডিয়েন্টস বা যেগুলো আপনার পছন্দের কিছু যা থাকে, যেমন কারো পছন্দের নায়াসিনামাইড থাকে, কারো পছন্দের ভিটামিন সি থাকে, রেটিনল থাকে, অ্যাজেলিক অ্যাসিড থাকে। যার স্কিনের ইস্যুস সেই অনুযায়ী আপনার পছন্দের মলিকিউলটি বেছে নেওয়া। এখন এখানে দিনের বেলা যেমন আমরা ইউজ করতে পারি নায়াসিনামাইড, ভিটামিন সি, অ্যাজেলিক অ্যাসিড, আবার রাতের বেলা আমরা রাখতে পারি রেটিনল বা নায়াসিনামাইড রাখা যায়, অ্যাজেলিক অ্যাসিডও রাখা যায়। এবার পরবর্তী যেটা স্টেপটা আসছে সানস্ক্রিনটা হতে হবে ম্যাটিফাইং সানস্ক্রিন বা ফ্লুইড বেস সানস্ক্রিনও হতে পারে। তবে বর্তমানে এখন খুব ভালো ভালো সানস্ক্রিন পাওয়া যাচ্ছে যেটার মধ্যে নায়াসিনামাইড অ্যাডেড থাকে, এটি খুব ভালো, বা ভিটামিন সিও অনেক সময় অ্যাডেড থাকে। এরপর যেটি আসছে যে আমরা মেনটেন করব কিভাবে। বাইরে গেলাম, এখন তেল বেরোচ্ছে, সানস্ক্রিনও ইউজ করা, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্লটিং পেপার ইউজ করতে পারি, বা আমাদের এখন কিন্তু মেয়েরা সেটিং স্প্রে ইউজ করে, যেগুলো হচ্ছে একটু ম্যাট টাইপ যে সেটিং স্প্রেগুলো, ওটা কিন্তু ইউজ করা যায়। এখন কথা হচ্ছে যে মেকআপ করা সে কি করবে, সে তো এটার উপর আবার সানস্ক্রিন তো ইউজ করতে পারছে না। এক্ষেত্রে যদি রিঅ্যাপ্লাই করার প্রয়োজন হয়, পাউডার ফর্মুলেশন যে সানস্ক্রিনগুলো থাকে এটা মেকআপের উপরে কিন্তু দেওয়া যায়, বা নর্মাল মুখেও এটা রিঅ্যাপ্লাই করা যায়। এরপর যেটি আসছে আমাদের ডায়েট, আমরা খাবার দাবার কিছু মেনটেন করব অবশ্যই। এখানে আমরা যে ডেইলি প্রোডাক্টগুলো থাকে একটু কম খাবো, এবং রিফাইন্ড যে সুগারগুলো থাকে, ইউজুয়ালি এটা বলা হয় যেগুলোকে তেল নিঃসরণটাকে একটু বাড়িয়ে দেয়। এগুলো ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 থাকে আমাদের শরীরে, তার সাথে বাইন্ড করে সেবাসিয়াস গ্ল্যান্ডের সাথে বাইন্ড করে এবং সেবাসিয়াস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়, তেলও বাড়তে থাকে। নেক্সট আমরা আসবো কি কি ধরনের আমরা মেডিকেশন নিতে পারি। এখন মেডিকেশনের মধ্যে যেটা তেল কমায়, বিশেষ করে তেলটাকে টার্গেট করে যে কমানো যে মেডিসিনগুলো পাওয়া যায়, যেমন ওরাল আইসোটেটুনিন পাওয়া যায়। তবে আইসোটেটুনিন কিন্তু এখানে আমরা যে ব্রণের যে ডোজে ইউজ করি সেই ডোজে কিন্তু আমরা দিব না, এখানে এটা অন্য ডোজে দেওয়া হয়। এছাড়া অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্টটাকে কমানোর জন্য হরমোনাল পিল পাওয়া যায়, যেমন সিপ্রোটেনন অ্যাসিটেট বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলো ইউজ করা যায়। এছাড়া স্পাইরোনোলেকটোন আছে, এটি ডার্মাটোলজিস্ট বুঝিয়ে এটি ব্যবহার করবেন। এরপর আমরা আসি অপশনাল আরেকটি, যে ম্যাটিফাইং জেল পাওয়া যায়, যেমন কিছু ভালো ভালো ব্র্যান্ডের লারোশ পোজে বা আপনার হচ্ছে পোলাস চয়েস, এই ধরনের ওদের ম্যাটিফাইং জেল পাওয়া যায়, বা কিছু পোর ব্লারিং প্রাইমার পাওয়া যায়, যেটি একটু ফাউন্ডেশনের মতো লুক দেয়, আবার পোরগুলোকে ব্লার করে দেয়, তেলও কিন্তু বের হয় না সেরকম। সেটি কিন্তু আমরা সানস্ক্রিন দেওয়ার আগে আমরা এটা ইউজ করে নিতে পারি। লাস্টে যেটি আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রসিডিউর। যেসব প্রসিডিউরগুলো মাইনর ট্রমা হবে, ছোট ছোট ট্রমা হয় এবং কোলাজেন সিনথেসিসটাকে বাড়িয়ে দেয়, ফাইব্রোব্লাস্টকে অ্যাক্টিভেট করে দেয়, অ্যাক্টিভেট করলে কোলাজেন সিনথেসিস কিন্তু হতে থাকে, ফলে দেখা যায় পোর মিনিমাইজ হয় এবং ব্ল্যাকহেডসের সমস্যাটাও চলে যায়, অয়েল গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি কমতে থাকে কারণ কোলাজেন বাড়তে থাকে। এছাড়া আমরা ইউজ করতে পারি লেজার, আমরা ইউজ করতে পারি, আমরা এলইডি লাইট থেরাপিও দিতে পারি, যেমন ব্লু লাইট, রেড লাইট। এছাড়া আমরা ফ্র্যাকশনাল লেজার ইউজ করতে পারি, এখানে পিকো লেজার ইউজ করতে পারি, মাইক্রোনিডিলিং করতে পারি, এমসিডি করতে পারি, মাইক্রোডার্মাব্রেশনও করতে পারি, পিআরপি থেরাপিও কিন্তু দেওয়া যায়। তবে সেশন কিন্তু একটি না, সেশন কিন্তু এটি কন্টিনিউ রাখতে হবে, রেগুলার কন্টিনিউ রাখলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ধন্যবাদ।